প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছ নিয়ে। তো ট্যাংরা মাছ হচ্ছে এমন একটি মাছ যা পুকুর, হাওর, বাউল উভয় অঞ্চলে পাওয়া যায়। তবে বর্তমানে এগুলি বায়োফ্লকের আওতায় এসেছে, অর্থাৎ এগুলি বায়োফ্লকেও চাষাবাদ বা আবাদ করা হচ্ছে। তো অনেকবার প্রশ্ন করে থাকে এগুলি কি বায়োফ্লকে হবে? হ্যাঁ, হবে। কারণ বায়োফ্লকে অন্যান্য মাছের তুলনায় ট্যাংরা মাছ চাষ করে আপনি অতি দ্রুত বা অল্প সময়ের মধ্যে অধিক ঘনত্বে মাছ চাষ করে লাভবান হতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে তো এগুলি আমরা শতক প্রতি কী হারে চাষ করতে পারবো। তো শতক প্রতি চাষ করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 1000 পিস মাছ মজুত করতে হবে। তাছাড়াও আপনি যদি চান 1200 পিস মাছ মজুত করবেন শতকে, তাহলে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে বায়োফ্লকে কী হারে পোনা চাষ করব। ধরেন আপনার যদি একটি 10,000 লিটার থাকে, তাহলে অনায়াসে 10 থেকে 10,500 মাছ অনায়াসে চাষ করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিডিওতে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক, তো এগুলি হচ্ছে একটু বড় সাইজের পোনা, যার একটু সাইজ হচ্ছে আপনার 25 লাইনের পোনা। দেখেন বন্ধুরা, তো এগুলি সরাসরি বাসমান রেডি ফিড খাবার খাবে। তো এগুলি আপনারা ইন্ডাস্ট্রিয়াল বাসমান রেডি ফিড খাবার খাইয়ে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই এগুলি 40 থেকে 45 কেজিতে আসবে। দেখেন বন্ধুরা, আমাদের মাছের সাইজগুলি, কোয়ালিটিগুলো, গুণগত মান কেমন, 1 সাইজের 1 মিলের দেশি ট্যাংরা মাছের পোনা। তো অনেকবার প্রশ্ন করে থেকে এগুলি আমরা কীভাবে পাবো বা কীভাবে পেতে পারি, সেক্ষেত্রে বলবো আপনারা যদি বলেন আমাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী এসে সংগ্রহ করবেন, তো সেক্ষেত্রে আমাদের সুব্যবস্থা রয়েছে। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে আমাদের দক্ষ লেবার নিজস্ব পরিবহন দ্বারা 24 ঘন্টার লাইফ টাইম সাপোর্টে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরাসরি সরবরাহ করা হবে। হ্যাঁ ভিউয়ার্স, তো দর্শক বন্ধুরা, আপনারা যদি চান দেখে বুঝে মাছ সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করতে পারেন। আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে আমাদের দক্ষ লেবার তারা সরবরাহ করা হবে। তাছাড়াও ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে অন্যতম একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যদি পুকুরে এগুলি চাষ করেন, তাহলে আপনি প্রতি 15 দিন পর পর, অর্থাৎ 1 মাসের মধ্যে 2 বার আপনি চুন, লবণ, পটাশ একসাথে ডাইলিউশন বা মিশ্রিত করে একটু পানি দিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবেন। তাতে হবে কি, ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ট্যাংরা মাছের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।